2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশ সাক্ষী হয় ইতিহাসের অন্যতম নৃশংস এবং রহস্যময় ঘটনা বিডিআর হত্যাকাণ্ডের। একই দিনে বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন অফিসার সহ নিহত হন 74 জন। এর পরপরই এক বিস্তৃত তদন্ত শুরু হয়। তবে এই হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত কারণ, ষড়যন্ত্র এবং বিচার প্রক্রিয়া নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে। পিলখানায় নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের খবরকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিডিআর হাসপাতালের তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত SM আব্দুস সালাম। এরা যাদের দিয়ে এরা এক্সিকিউট করেছে, আমি কিন্তু কথাটা এক্সিকিউট করেছে, এরা তো পলিটিক্যাল যারা করেছে তাদের কাছে এরা তো কিচ্ছু না, এরা মরুক আর না বাঁচুক এটাতে কিন্তু কিছু আসে যায় না। তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডটি কোনোভাবেই ডাল ভাতের মতো সামান্য ইস্যু নয়, বরং একটি রাষ্ট্রবিরোধী গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ ছিল। সেদিন পতিত শেখ হাসিনা মায়াকান্নার মাধ্যমে প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা করেছেন। দলীয় সাংবাদিকদের দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের কাছে ভিলেন হিসেবে চিত্রায়িত করেছেন। সে যতই কিছু বলুক না কেন, আর্মির প্রতি তার ক্ষোভ আছে। আর্মিকে কোনো সময়ই সে ওই আপনি বলবেন যে রেশন বাড়াই দিছি, বাড়াই দিছি, তাতে কি হয়েছে? সুবিধা দিচ্ছেন, কিন্তু আর্মিকে কি ওই পর্যায়ে কি গিয়েছে যেটা আগে ছিল, ওই কার্নেজের আগে ছিল? বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে ফাঁসানো হয়েছে দাবি করে এই সেনা কর্মকর্তা জানান, ওই সাক্ষীকে মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলে, স্যার এই লোকটাকে সাজিয়ে আনছে নাসির উদ্দিন পিন্টুর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। ও বারবার বলতেছে আমি মিথ্যা বলতে পারবো না, তাহলে তোরে আটকাবো। তো ওরে বারবার হয়ে যায়, এখন ডাক্তার আনতে গেছে ওর অথচ এই অপরাধটা করেছে কিন্তু তাপস। বিডিআর বিদ্রোহের মামলায় সাজার মেয়াদ শেষ হওয়ার পরও কেন 15 বছর অনেককে জেলে আটক রাখা হয়েছিল, পুরো দায় পতিত সরকারেরই, এমনটি জানিয়েছেন এই সেনা কর্মকর্তা। এমনও তো অনেকে আছে, সবাই তো হত্যা আসামি না, তো ওর 15 বছর কেন আছে? এটা হাসিনা রাখছে। হাসিনা তো এদের প্রতি সহানুভূতি নাই, এদের দিয়ে কাজ করে গেছে। আমি তো ইতিহাসের অনেক আছে না, যারে দিয়ে মারানো হয় তাকে হত্যা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল সালাম আরও বলেন, শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখতেই ভারতকে বিভিন্ন সুবিধা দিয়েছেন। প্রধানমন্ত্রী যখন একটা বানাওয়াটি যে প্রেস কনফারেন্স করতেন, সেখানে বলেন নেই যে ইন্ডিয়াকে আমি এত দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে, আমি আবার দিতে জানি। কিন্তু এটা কি, এ দেশটা কি তার বাপের কেনা যে দেশেরটা দিবে কিন্তু নেবে না? আপনার যত চুক্তি হয়েছে তাতে হাজার হাজার লক্ষ কোটি টাকার সুবিধা দিয়েছে এবং সে নিজের ফ্যামিলি আর সে সুবিধা নিয়েছে, সেগুলো তো বেরোচ্ছে। বিদ্রোহের ঘটনায় অনেক অপরাধীকে ছেড়ে দিয়েছেন মেজর জেনারেল মইনুল হোসেন এবং ঢাকা সেক্টরের তৎকালীন কমান্ডার কর্নেল আজিজ। তার চেয়ে অনেক বেশি ছিল, সেগুলো অনেক বাদ দেওয়া হয়েছে। এই দুইজনে বাদ দিচ্ছে, আজিজ বাদ দিচ্ছে। আর যারা বিডিআর বিদ্রোহের পরিকল্পনা এবং ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার তদন্তেরই অনুমতি দেয়নি দাবি করেন এই সেনা কর্মকর্তা। মজার ব্যাপার হলো যে পারপেট্রেটার্স যারা ষড়যন্ত্রকারী, কোনো রকম কোনো ইনভেস্টিগেশন হয়নি, করতে দেওয়া হয়নি, শেখ হাসিনা করতে দেয়নি। তো আপনার হাতে যদি কিছু হাউন্ডস থাকে, শিকারি কুত্তা থাকে, আপনি ধরে আছেন তাদের লাগাম, আর আপনি আরেকজনের তারপর ছেড়ে দিলেন অ্যাটাক, শিকারি কুত্তা তো না হয় মরল, আসল অপরাধী। আনোয়ার হোসেন সোহেল, বাংলাদেশের খবর, ঢাকা। বিচার করতে দেওয়া হয়।